তুমি এত ভীতু কেন? জোর করে বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক তুমি আব্বাকে রাজি করাবো। হ্যাঁ, তোমাকে রাজি করাতে হবে না, আর আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আবার এখানে কি করতে এসেছিস? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে আসি, টনির সাথে কথা বলতে এসেছি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না? আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, এসে আবার এই চলো তো। ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা। কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আসলে আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আগে বলুন আন্টি কোথায়? স্নান করছে। আমি সালমা না, আমি সাথী। কিন্তু টনি জানে যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম। তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ। তুমি টনির সামনে কতদিন সালমার সাথে থাকবে? ও তো একদিন একদিন জেনে যাবে। সেদিন? সেটা আমার উপর ছেড়ে দিও, কোনোদিনও জানতে পারবে না। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। আমার তো ভাবতেই অবাক লাগছে, আমার আব্বার মতন জেদি মানুষকে তুমি কি করে রাজি করালে?